কোন ড্রয়ারে মায়ের অ্যালার্জির ওষুধটা? এগুলো তো লক করা। কেন যে নিজের হাতে বেগুনটা, এত দানাওয়ালা বেগুন আমার হাত লেগেই এখন চুল করছে। এটাই মায়ের অ্যালার্জির ওষুধ না? এটাকে সরাতে হবে, রেয়ার ওষুধ। আর এটা সরালে আজকে তো কেউ এটা পাবেই না। এবার দেখি চন্দনার জন্য মায়ের মরণ বাঁচন অবস্থা হলে গৌরব কি করে। আর মা মরতে বসলে তো গৌরব চন্দনার থেকে মুখ ফেরাতে বাধ্য হবে। মা, আগে কে কে খেতে বসবে? তোমার বাবা বসবেন, আর কে বসবে আমি জানি না। আর বাচ্চারা? আমলকি, এসো। এই বুম, তুই এটাই বসে যা। বসো এখানে, বসো। দাদা বসে পর, তুই বসে পর। সংলাপ, হ্যাঁ, তুই বসে পড়। আমি বসলে কি করে হবে? আমি তো পরিবেশন করব। ও মা, সে কি কথা? আমি পরিবেশন করে দিচ্ছি। না না না, আমি এখন বসবো না। তাছাড়া মা বসুক না। হ্যাঁ হ্যাঁ, মা বসুক। না না, আমি বসবো না, দিদিকে ছেড়ে রেখে। মা, ও নিয়ে আপনি ভাববেন না। বড় পিসির খাবারের ব্যবস্থা আমি আলাদা করে করেছি। আপনি বরং খেতে বসে যান। আসুন আসুন। বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ, বসুন মা। বাহ, এই তো মা খেতে বসে পড়েছেন। বড় পিসি, আপনি ওখানে বসুন। বসুন। আপনার সব খাবার আমি আজ আলাদা করে করেছি। দেখ দিদি, চন্দনের কত দিকে নজর। এত কিছুর ভেতরেও তোর কথা আলাদা করে মনে রেখেছে। এই মেজটা যা, সার্ভ করা শুরু কর। এই না, একদম না, আমি করব। বড় বৌদি, আমরা একটু হেল্প করি। বলছিলাম যে আমি কি কিছু হেল্প করব? না থাক, আমি একাই করতে পারবো। উফ, আর অপেক্ষা করতে পারছি না যে। কাউন্টডাউন শুরু। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
হয়েছে তোমার হাতে? কোথায় কিছু হয়নি তো। ও, আর কি কি হলো কি? হ্যাঁ, কি হয়েছে? খাবারে খাবারে কোথাও বেগুন আছে? না তো মা, বড় পিসি তো আমায় বারণ করে দিয়েছিলেন। আমি তো কোনো খাবারে বেগুন দিইনি, এমনকি বড় পিসির ওই নিরামিষ খাবারেও নয়। মা মা কি অ্যালার্জি বেরিয়ে গেছে তো? শ্বাসকষ্ট হচ্ছে আপনার? কি হয়েছে মা বলুন? খাওয়ারে বেগুন নেই বললেই হবে? বেগুন দিলেই মার এরকম শ্বাসকষ্ট হয়ে অ্যালার্জি বেরোয়। হ্যাঁ এটা অ্যালার্জি তো। মাকে ধর 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 ঘরে নিয়ে চল। আমরা কি বস, তুইও বস। লক্ষ্মী মা, খাবারটা এখানে বসে খেয়ে নে। হ্যাঁ, আমি আসছি, তুই বস এখানে। এই কি হলো রে? দেখ, এই দেখো। আরে না, সর 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 সর, আমাকে কই দেখি, সরে কি- সরে। কি হয়েছে? ইস, এই কি দেখ, অবস্থা এই দেখ, হয়েছে। গৌরব, এই দেখ সব হাতে এই কি দেখো, হয়েছে। দেখো তোমরা, এই ছাঁচড়ার মধ্যে বেগুনের দানা রয়েছে। অ্যাপ্রিথিস দেখ, এই বিশ্ব দেখো, সবাই দেখো, সবাই। আচ্ছা আছে, বেগুনের দানা আছে এটাতে? তার মানে তো পরিষ্কার সবার কাছে যে চন্দনাই বেগুন মিশিয়েছে ছ্যাঁচড়াতে। বারবার বারণ করলাম এই মেয়েকে যে তরকারিতে বেগুন দিও না, দিও না। তো মেয়ে শোনে কারো কথা? না, আপনি বিশ্বাস করুন বড় পিসি, আমি কোনো রান্নার ধারের কাছেও বেগুন আনিনি। এই কি আনিনি আনিনি করছো বলো তো? তোমার পাপের চিহ্ন না মায়ের গায়ে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ না? বেগুন দিইনি, না দিলে এগুলো হলো কি করে? আর শোনো, কোনো কাজ করলে না সেটা স্বীকার করতে শেখো। আমি তো সত্যিটাই। মিথ্যে। আসলে তোমার মায়ের উপরে রাগ হয়েছিল। তুমি ভেবেছিলে পোলাও আর মাংস রান্না করে ছেড়ে দেবে, সেখানে মা তোমাকে দুটো রান্না বেশি করতে বলেছে বলে তোমার রাগ হয়ে গেছে আর তুমি ছ্যাঁচড়াতে বেগুন মিশিয়ে দিলে। কেন করলে বলো তো এটা? মা তো তোমাকে আমলকির জন্য রান্না করতে বলেছিল যাতে ওর ঝাল না লাগে, তাই তো? সেই রাগে তুমি মায়ের সাথে এরকম করলে। কি রে দাদা, পেলি? না রে, দাদা ওদিকে ড্রয়ারে অ্যালার্জির ওষুধটা নেই। নেই। না, বড়দা এদিকে ড্রয়ারেও নেই। সে কি? করবি করবি, আরেকটু আরেকটু। গৌরব ওষুধ খুঁজছে। দাদা, দাদা দেখ, মা কেমন ঝিমিয়ে যাচ্ছে। শ্বাসকষ্ট খুব বাড়ছে রে। তো তোরা কিছু কর, করবি। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। ওষুধটা পাওয়া না গেলে তো মায়ের খুব সমস্যা হবে। মা, ও মা, মা গো, তুমি কি ওষুধটা অন্য কোথাও রেখেছো? খবরদার, তুমি একদম এগোবে না। এগিয়ে কি দেখবে তুমি? ও মায়ের কষ্টটা দেখবে আরো, হ্যাঁ মজা নেবে তাই তো? না যাও, এগিয়ে যাও। আপনারা কেন আমায় বিশ্বাস করছেন না? আমি তো বলছি আমি আমি কোনো রান্নায় বেগুন দিইনি। তোমরা প্লিজ একটু চুপ করবে? বাহ, এখনো আপনি নীরা চন্দনাকে দোষারোপ করতে হয় পরে করো, আগে মায়ের চিকিৎসার প্রয়োজন। তাহলে কি করবি? সেটাই তো ভাবছি কি করব। এই ওষুধটা তো সহজে পাওয়া যায় না। আমি তো অনেকগুলো এনে দিয়েছিলাম, একটা গোটা শিশি। কোথায় গেল ওষুধগুলো?
আমি একবার দোকানে গিয়ে দেখি। পাবি না আমি জানি সেটা, কিন্তু আমাকে তো জোগাড় করতেই হবে যে করে হোক। তোরা দাঁড়া, আমি দেখছি কিছু একটা বন্দোবস্ত। সর। চন্দনা, তোমার যদি লজ্জা থাকে তাহলে না এই অন্যায়টা করার পর তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। মেজো বৌদি, তুমি এসব কি শুরু করলে? আমরা এখানে মাকে নিয়ে পারি। সেটা আমি মায়ের কথা ভেবেই বলছি। তুমি দেখে নিও চন্দনা, আজকে যদি মায়ের কিছু হয় না তাহলে তোমার বড় তোমাকে ছেড়ে কথা বলবে না। তাই বলছিলাম তোমার ভালোর কথা ভেবেই আর কি প্রথমেই কেটে পড়ো আর কি। আচ্ছা, তুমি এখনো ঘুরে ফিরে সেই একই আলোচনাতে আসবে? মা এখানে কষ্ট পাচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? করবি করবি, তোরা কিছু কর। বাবা প্লিজ, তুমি চিন্তা করো না। বর্দা গেছে যখন কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। বাবা তুমি শান্ত হও প্লিজ। না না, কিচ্ছু হবে না মায়ের, কিচ্ছু না। আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না। অ্যালার্জি কমানোর জন্য কি যেন একটা ঘরোয়া ওষুধ আছে, কি যেন, দুধ। আর দুধের মধ্যে কোথায় শুনেছিলাম এই টোটকার কথা? সে কথা তো মনে নেই আমার, কিন্তু এটা পরিষ্কার মনে আছে যে দুধের সাথে আর একটা কি যেন দেওয়ার কথা। কি যেন সেটা, হ্যাঁ, হলুদ। হ্যাঁ, বাবা মাকে একটু জল খাওয়াবো, গলাটা বোধহয় শুকিয়ে গেছে। না 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 তিস্তা, অ্যালার্জি হচ্ছে তো, গলার ভেতরটা বোধহয় ফুলে গেছে, জল টল খেতে পারবে না। না না, কাউকে কিছু করতে হবে না, আগে গৌরবকে আসতে দে। বাবা বলছি, এটা মাকে খাওয়াতেই হবে। কি এটা? এটা দুধ আর হলুদ মেশানো। আমি কোথায় যেন একটা শুনেছিলাম, এতে অ্যালার্জি ভালো হয়ে যায়। না, কিচ্ছু খাওয়াবে না তুমি। কি চাইছো বলো তো? মাকে শেষ করে দিতে চাইছো? তিস্তা একটু আগে জল খাওয়াবে বললে আমি বারণ করলাম, আর তুমি এখন দুধ নিয়ে এসছো। মা খাবে কি করে? আমি ঠিক খাইয়ে দেবো, তুমি সরো সরো, ওঠো। মা মা এটুকু খেয়ে নিন, দেখুন আপনি আরাম পাবেন। না, বড় পিসি ওঠো, উঠে এসো, উঠে যাব, এইটুকু খাইয়ে নি মাকে আমি। উঠে এসো। একদম খাওয়াতে দেবেন না বড় পিসি? ভগবান জানে কি না কি মিশিয়ে এনেছে। এটা হলুদ, তুমি গন্ধ শুকে দেখো। বাবা বাবা আপনি দেখুন না। কিছু মনে করো না চন্দনা, গৌরব না ফেরা পর্যন্ত করবিকে কিছু খাওয়ানো ঠিক হবে না। বাবা আপনিও কি আমায় বিশ্বাস করছেন না? না, বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা হচ্ছে না। যা করেছো নিশ্চয় ভুল করে হলেও তোমার রান্নাতে বেগুন পড়েছে। বাবাও আমায় বিশ্বাস করছেন না, কিন্তু এই ভুল তো আমি করিনি। আবার রান্নায় যদি কোনোভাবে বেগুন না পড়ে থাকে তাহলে তো মায়ের এই অবস্থা হওয়ার কথা নয়। তাহলে কি অন্য কেউ ছ্যাঁচড়ায় বেগুন মিশিয়েছে? খাওয়াতেই হবে, এই দুধটা যে করেই হোক মাকে খাওয়াতে হবে। কেউ আমায় বিশ্বাস করুক আর নাই করুক, আমি তো জানি এতে কি আছে। আমি মাকে এই দুধটা খাওয়াবই। মা মা উঠুন, দুধটা
ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। এ কি কি হয়েছে? এটা কি মা এরকম করছে কেন? আরে কি বারবার বারণ করলাম, তাও জানি না মাকে কি সব খাওয়াতে গেল। কি সব না গৌরব, আমি তো বড় বৌদি প্লিজ, দাদা তুই ওষুধটা দে। আরে ওষুধটাই তো খুঁজে পাচ্ছি না কোথাও। আমার মনে হচ্ছে মাকে নার্সিংহোমে শিফট করতে হবে। আমি ফোন করে বেড বুক করতে বলে দিয়েছি। যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসে আমি চেষ্টা করছি অ্যালার্জির অ্যাটাকটাকে যদি কোনোভাবে আটকানো যায়। ওষুধ ওষুধ আমি আমি একবার আমার ঘরে দেখছি। গৌরব, গৌরব, আমি তোমার পায়ে পড়ি, একবার তুমি শুধু মাকে হলুদ গোলা তুমি দুধ ওঠো, খাওয়াতে দাও। তুমি ওঠো একবার আগে, খাওয়াতে দাও। তুমি আগে ওঠো। কি বললে? হলুদ গোলা দুধ? আমি কোথায় যেন শুনেছিলাম ওতে নাকি অ্যালার্জি ভালো হয়ে যায়। আর দেখো, আমার মনে হচ্ছে না যে ওই ওষুধটা তুমি এই বাড়িতে আর খুঁজে পাবে। আর দোকানেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মাকে যদি এখন নার্সিংহোমে নিয়ে যেতে হয় তাহলে তো সময় লাগবে, বলো। আমি হাত জোড় করছি, আমি তোমার পায়ে পড়ছি, একবার তুমি খাওয়াতে দাও। ক্ষতি তো কিছু হবে না, যদি মায়ের কষ্টটা একটু কমে। আসলে আমি ওই ঘরে মাকে খাওয়াবো বলে নিয়ে গেছিলাম, কিন্তু ওরা কেউ আমায় খাওয়াতে দেয়নি। আর মাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি নিয়ে এসো গিয়ে। আনবো, সত্যি আনবো। হ্যাঁ আনবে না কেন, নিশ্চয়ই আনবে। হলুদ গোলা দুধ হলো অ্যান্টি অ্যালার্জিক। আরে বাবা আমি তো জানি, আমার মাথা কাজ করছিল না। ও হ্যাঁ, মা আমার হাতে কিছুতেই খেতে চাইবেন না, তুমি একটু খাইয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবো। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ। তুমি আবার ভরসা করলে আমার উপরে গৌরব? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, অ্যাম্বুলেন্স এসে গেছে, তুই এদিকে আয়, ধর মাকে। দেখি মা, ওঠো, একটু কষ্ট করে ওঠো মা। এক মিনিট, আস্তে। এক মিনিট, সরো তো, সরো সবাই সরো। ও মা, মা একটু মুখটা খোলো। শোনো মা, এটা একটু খাও, দেখো দেখো, এটা খেলে শরীরটা ভালো হয়ে যাবে মা। খাও, একটু খাও, মুখটা খোলো মা, মুখটা খোলো। মাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও মাকে। এটা এটা মাকে কি খাওয়ানো হচ্ছে? শুয়ে দে। না মানে এটা তো কোনো ওষুধ নয় তো, কি কি খাওয়াচ্ছেন আপনি? ডাক্তারটা কে নীরা, তুমি না আমি, যে তোমাকে কৈফিয়ত দিতে হবে? না কৈফিয়ত চাইছি না, কিন্তু কি কিন্তু কি? একটু আগেও চন্দনা দুধ নিয়ে এসেছিল, মা সেটা খাননি, ফেলে দিয়েছেন, আর এখন আপনি সেটাই খাওয়াচ্ছেন, তাই। মা দুধটা ফেলে দিয়ে ভুল করেছিল। বাবা বাবা বাহ, এখনো আপনি মায়ের দোষ ধরবেন? হুম, আমি দোষ ধরছি না, কাজের কথা বলছি, আর সেটা মা নিজেই বুঝবে আশা করি। মা, এখন একটু ভালো লাগছে তোমার? করবি, কষ্টটা কমেছে? দাদা, কি ওষুধ দিলি রে মাকে? এবারে ডাক্তারিটা কিন্তু আমি করিনি, করেছে চন্দনা। ওই হলুদ গোলা দুধ তখন মা হাতের ধাক্কায় ফেলে দিল না, যেটা চন্দনা নিয়ে এসেছিল, তেমনি আরেকটা গ্লাস হলুদ গোলা দুধ আমি এনে মাকে খাইয়ে দিলাম। মা এবার বিশ্বাস করে খেয়ে নিল তো, আর তাতে এখন একটু ভালো বোধ করছে। আসলে হলুদ হলো অ্যান্টি অ্যালার্জিক। আমরা এতটাই ওষুধের উপর নির্ভরশীল হয়ে গেছি যে ঘরোয়া টোটকাগুলো আমাদের মাথাতেই আসে না। চন্দনার উপস্থিত বুদ্ধি ভাগ্যিস কাজে লাগলো।
আর সেই জন্যই তো মা সুস্থ হয়ে উঠলো।